তার সম্মান নষ্ট করবো, এটা কি চান? এটা চান। তো বিগত 15টা বছর আমরা কিভাবে চলছি, কিভাবে দেশ চলছে আপনাদের সকলের কাছে অজানা নয়, কারণ সবাই জানে। আমরা এমন দেশ চালাইছে, আমি একটু আগে ভোটের হাটে ঘুরে আসলাম, তো দেখি যে পুরা রাস্তা একদম কাদা দিয়ে ভর্তি। তোমরা বলে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাবো, এমন সিঙ্গাপুর বানাইছে সাইকেল ধরিয়ে রাস্তা দিয়ে যাওয়া যায় না, ভোটার খাতার দিকে। তো এই হলো সিঙ্গাপুরের অবস্থা। মানে অবস্থাটা এরকম হয়েছে যে যা আসছে নেতার পেট বড় করছে, আপনার আমার অবস্থা আগের মতো গেছে। তা আপনারা কি আবার সেটা দেখতে চান? গত 1 বছরের পর 5ই আগস্টের পর আমরা দেখতে পেলাম যে নতুন করে আবার কিছু চাঁদাবাজের মাথা উঁচু করে দাঁড়ায়। আমরা এমন চাঁদাবাজি এমন শুরু করলে আমরা বলে কামো দাড়ি পাল্লা ভোট দিয়ে আসলে বলে জিব্বা কাটি দেব। আমরাও আমার কবার চাই। বেলা দিনে দিনে বেলা অনেক গড়ে গেছি। আমার গত 17 বছর আমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার আদায় করার জন্য আমরা সংগ্রাম করছি। নতুন করে আমার ভোট তাতে কেন বাধা দিবেন না আইসেন, যদি বাধা দিবার আইসেন হাড্ডি হুড্ডি ভোট সেন্টারে চিয়াও শরীরটা বানায় দেবো ইনশাআল্লাহ। আমরা ভোট সেন্টার দখল করতে যাব না, কিন্তু কেউ দখল করতে আসলে তাকে ছাড় দেব না। তারা ইদানিং রাস্তাঘাটে বলে বেড়াচ্ছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে তো মেয়েরা বোরকা পরে ছাড়া মানে বাথরুমেও যেতে পারবে না বোরকা পরে ছাড়া, এটা এইসব কথা বলে বেড়াচ্ছে। আবার কালকে আরেক জায়গায় শুনলাম যে হাবাই তোমার বলে এমপি হইলে আমাকে এনসিসি ব্যাংক থেকে লোন নিবার দিবেন না। তাগুলো হইলে কাজ করি হয়তো হয় মাঝে মিটিং করেছে। যারা ওয়ার্ডে ওয়ার্ডে আমার মা বোনদের বাড়িতে চাঁদাবাজি করেছে, পাটগ্রাম হাতিবান্ধায় আমার সনাতন ধর্মাবলীর অনেক ভাইদের বাড়িতে, কাকাদের বাড়িতে রাতের আধারে যে চাঁদা নিয়ে আসছে, তারা সবাই আমাকে জানিয়েছে। আমি বলছি দাদারা অপেক্ষা করুন, আমি এই আসন থেকে নির্বাচিত হলে যারা আপনাদের কাছ থেকে চাঁদা নিয়ে আসছে, যে রাত্রে চাঁদা নিয়ে আসছে এইভাবে যেটা নিয়ে আসছে সেটাকে ফেরত দেওয়ার সকল ব্যবস্থা আমি নিশ্চিত করব। আবার আচ্ছা, আপনারা এখানে যারা আছেন বলেন তো, আমার এই এলাকার দায়িত্বশীল সফিয়ার ভাই, এই সফিয়ার ভাই কার বাড়ির চাঁদা নিছে? কারো জমি দখল করছে? কারো বিচার করি যে বাদী বিবাদীর কাছে টাকা ঢুকেছে মাওলানা? কোন হিন্দু বাড়িতে কারো চাঁদা নিছে? কেন নিছে বলে? ঠিক করছেন কাকা? নেই নাই, আমার ছোট ভাই হয়, দেখেন কিন্তু না। শুধু এই ওয়ার্ডে না, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ইসলামী ছাত্র শিবির কিংবা জামাত ইসলামের কোন লোক 1 টাকা কোথাও চাঁদা নিয়েছে কেউ বলতে পারবে না। কিন্তু আপনারা কোথায় কোথায় চাঁদাবাজি করছেন, কার কাছে করছেন, সে লিস্ট কিন্তু আমার কাছে আছে। আমার মুখ ছুটি দেন না, মুখ ছুটি দিলে রুমাল মুখে লাগায় ঘরের রাস্তায় ঘুরতে হবে, লজ্জায় রাস্তায় হাঁটতে পারবেন না। কাজেই জামাত ইসলামী সৎ মানুষের দল। এ দলে চাঁদাবাজ নেই, এ দলে সন্ত্রাসী নেই, এ দলে মাদক সেবী নেই, এ দলে ঘুষখোর নেই। এ দলের যারা আছে তারা মানুষের কল্যাণ করে
সৃষ্টিকর্তার সন্তুষ্ট অর্জন করতে চায়। আমার সনাতন ধর্মাবলী ভাই বোনেরা এখানে আছেন, বলেন তো গত 1 বছরে আমাদের লোকজন সাধ্য মতো আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে কি করেনি? আমাদের নির্দেশনা আছে যে আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য যদি আমাদের দায়িত্বশীল কর্মী সমর্থকদের রক্ত দেওয়ার প্রয়োজন হয়, প্রয়োজনে আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। তারপরও পাটগ্রাম হাতীবান্ধায় কোন সনাতন ধর্মাবলী ভাইদের কোনো ক্ষতি হতে আমরা দেব না। আমি আপনাদের কাছে একটা উদাহরণ তুলে ধরতে চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যিনি যার জন্য শুকুরঞ্জন বালি ইন্ডিয়ায় জেল খেটেছে, আমরা কৃতজ্ঞতা জানাই জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে। যখন 18 কোটি মানুষ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসি হবে, ফাঁসি হয়ে যাচ্ছে, বাংলাদেশের ইতিহাসে কোন ব্যক্তির জন্য 200-র অধিক মানুষ প্রাণ দেয়, সেটাই সাইদি সাহেবের ক্ষেত্রে প্রথম ঘটেছে। আর এই শুকুরঞ্জন বালি একা হিন্দু সম্প্রদায়ের মধ্যে দাঁড়িয়ে গেছে যে সাইদি সাহেব আমার পিতৃতুল্য বাবার মতো, সে আমার ভাইকে হত্যা করেনি, আমি কোর্টে মিথ্যা সাক্ষী দিতে পারবো না। সে বন্দুকের গুলির সামনেও দাঁড়িয়েছে। কি স্বার্থ ছিল শুকুরঞ্জন বালির বলেন তো? শুকুরঞ্জন বালির স্বার্থ ছিল একটাই, পিরোজপুরে 10 বছর সাইদি সাহেব এমপি ছিল। পিরোজপুরের কোন হিন্দু সম্প্রদায়ের কেউ বলতে পারবে না যে এই 10 বছরে কোন হিন্দু বাড়িতে কিংবা হিন্দু মা বোনদেরকে কেউ একটা ফুল দিয়ে ঢিল মেরেছে। আপনারা পিরোজপুরে খোঁজ নিয়ে আসেন, দেখেন মসজিদ গুলোও সুন্দর, মন্দির গুলোও সুন্দর। এই সাইদি সাহেব 10 বছরে সরকারি কোষাগার থেকে তার ধর্মের মসজিদ গুলোও সুন্দর করছে, মন্দির গুলোও সুন্দর করেছে। আর আমাদের এখানেও তো অনেকে ক্ষমতায় ছিল, এই যে আস্তে আস্তে জনাকীর্ণ মন্দির দেখতেছি, এখনো পাটগ্রামের অধিকাংশ মন্দির গুলো ভাঙা ছিল। কি আপনাদের নেতা কাদেরকে নেতা বানিয়েছেন যে যারা আপনাদের কাছে শুধু ভোটেই নিয়েছে, আপনাদের পাশে দাঁড়ায়নি? তো আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আপনারা দেখেন কয়েকদিন আগে পঞ্চগড়ে নৌকা ডুবিতে আপনাদের সনাতন ধর্মাবলী অনেকগুলো পরিবারের সদস্য একসাথে মারা গেছে। জামাতের আমির ঢাকা থেকে হেলিকপ্টার যোগে যে তাদের পাশে দাঁড়িয়েছে, তাদেরকে সাধ্যমতো আর্থিক সহযোগিতা করেছে। কই অন্য কেউ তো যায়নি। এখন আপনারা বলতে পারেন যে ভোটের জন্য বোধহয় উনি গেছেন, উনি কি পঞ্চগড় থেকে নির্বাচন করবেন? পঞ্চগড় থেকে আমরা ভোটের জন্য আমাদের এই কাজ না, আমাদের কাজ মানবতার সেবার মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা, এবং আমরা আপনাদের সুখে দুঃখে ভালো মন্দে একাকার হয়ে আপনাদের পাশে থাকতে চাই। তো সেক্ষেত্রে আপনাদের কি মনে হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব জামাতের নায়েবে আমির ছিলেন, মানে 2 নম্বর ব্যক্তি? তো তার জন্য যদি একটা হিন্দু ব্যক্তি নিজের জীবন উৎসর্গ করতে পারে, এটা কিন্তু এমনি এমনি হয় নাই। সে দেখেছে, পিরোজপুরের হিন্দুরা জানে যে এই সাইদি সাহেবের কাছেই আমরা নিরাপদ। আমাদের এখানে এই যে নদীর পারে হরিমন্দির, এটা কি বলে, হরিমন্দিরের ওখানে শাহজালাল যেখানে সভাপতি কি নাম জায়গাটা, কুমারপাড়া, সেদিন ওই মন্দিরে গেছিলাম। এক কাকা এসে জড়ায় ধরে বলতেছে, বাবা 5 তারিখের পরে তুমি কি বলে কেতা টেতা বান্ধি বর্ডারে চলেই গেছিল,
এই মুখ শাহজালাল ধরিয়ে আসছে। কেন চাচা? কয় মানসি বিভিন্ন ভয়টাই দেখাইছিল। সেখানে বলে আসছি, আমি আমার দলের একটা কর্মী সমর্থক বেঁচে থাকা অবস্থায় পাটগ্রাম হাতীবান্ধার কোন হিন্দু সম্প্রদায়কে এই মাটি থেকে যেতে হবে না ইনশাআল্লাহ। আমরা এই জমি আমরা জন্ম নিয়েছি, আমি যদি স্বাধীনভাবে বাঁচতে পারি, আমি যদি স্বাধীনভাবে এখানে বসবাস করতে পারি, আমার হিন্দু মা বোনরাও এখানে স্বাধীনভাবে বসবাস করবে। আমি আমার ধর্ম পালন করতে পারলে তারাও ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমার মসজিদের আমাদেরকে যাতে গেলে যদি পুলিশ পাহারা না লাগে, কেন তার দুর্গা পূজার সময় পুলিশ পাহারা দিতে হবে? আসন্ন পূজা আসতেছে, আমরা আমাদের আমির সাহেবের নির্দেশনা নিয়ে আমরা চেষ্টা করতেছি যে সকল